কতদিন পর আজ আমার মনের আশা পূর্ণ হবে। আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাবো। আমার তো আর তর সইছে না, কখন আসবে ওরা? এই সাগর, আমার না বড্ড খিদে পেয়েছে। আমি আর চলতে পারছি না। তোর কাছে খাবার কিছু আছে? না রে, আমার কাছে তো খাবার কিছুই নেই। এবার কি করি বলতো? আশপাশে তো হোটেল কিংবা বাড়ি কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাই তো। আরে দেখ তো, কি বোকা আমরা। এই তো একটা কলা গাছ, চল দুজনে মিলে কয়েকটা কলা খেয়ে নেই। পেটও ভরে যাবে, পুষ্টিও হবে। কার না কার গাছ, আমরা এখান থেকে নিয়ে খাবো। পরে যদি কিছু বলে? আরে বোকা, কে কি বলবে? দেখছিস না ফাঁকা মাঠ, এগুলো গাছ এমনি হয়ে থাকে। এটা কারো সম্পত্তি না। ঠিক আছে, বলছিস যখন তাই করি। এই কলাগুলো খেও না তোমরা। সাগর, তুই কোনো শব্দ শুনলি? হ্যাঁ, একটা মেয়ে কণ্ঠ শুনলাম। দেখলি, নিষেধ করেছিলাম তোকে, এগুলো খাস না। হলো তো, চল দেখি কে কি বলছে। আমি কি করে জানবো বলতো? এই ধুধু মাঠের মানুষের গাছ থাকবে? তোমরা কাকে খুঁজছো? এই তো আমি, কলা গাছ। আমার নাম কলাবতী। কলাবতী, তুমি গাছ? গাছ আবার কথা বলে নাকি? বলে গো বলে, এই যেমন আমি বলছি। এ নিশ্চিত কোনো ভূতুড়ে গাছ। চল রে, পালাই। যেও না, আমার কথা শোনো, আমি তোমাদের খুব কাছের। যেও না। তুষার, সাগর, কত আশা করেছিলাম আজ আমার মুক্তি হবে, অথচ কিছুই হলো না। আমার হয়তো আর মুক্তি নেই। কি ভয়াবহ কাণ্ড দেখছি! নির্ঘাত কোনো রাক্ষসী গাছ ছিল, আমাদের খেয়ে ফেলতো। কিন্তু ওই গাছ আমাদের নাম জানলো কি করে? ওসব ভূত প্রেত সব জানে। চল চল, এখন বাড়ি যাই। দৌড়ে একদম হাঁপিয়ে গেছি। হ্যাঁ, তাই চল। রুমন, বাড়িতে আছিস? আরে তুষার জি, আয় ভেতরে আয়। কি রে, আজ কদিন হলো তোর কোনো খোঁজ নেই, মাঠেও আসিস না। শরীর খারাপ করেছে নাকি? না রে, শরীর ঠিকই আছে, মনটা খুব খারাপ। কেন রে, কি হয়েছে? তুই তো আমার বোন নীরাকে চিনিস, তাই না? তোর যমজ বোনটা? হ্যাঁ, একবার তো দেখেছি। ওকে আজ 7 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মা, সে কি সর্বনাশ! কোথায় গেছে? কিচ্ছু জানি না রে, খালা খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে সাথে করে নিয়ে গিয়েছিল কদিনের জন্য। দিন 7 আগে খালা ফোন করে বলল ও নাকি বাড়ির দিকে রওনা দিয়েছে, কিন্তু ও আর ফিরেই আসেনি। কি বলছিস তুই? এত বড় কথা তুই আমাদের একবার জানাবি না? এই আমরা বন্ধু তোর। কি হতো বল, চারদিকে কি আমরা কম খুঁজেছি? শেষে হাল ছাড়তে বাধ্য হয়েছি আমরা। খালার বাড়ি থেকে আসতে একটা ফাঁকা মাঠ আছে, ওখানেই হয়তো কোনো জন্তু জানোয়ারের কবলে পড়েছিল। আমার বোনটার যে কি হলো রে, মা তো শোকে প্রায় মরমর অবস্থা। আহা, কাঁদিস না। ওর মৃত্যু সংবাদ তো আসেনি এখনো। আমি আর সাগর মিলে কাল আবার ওকে খুঁজতে বের হব। তোকে যেতে হবে না। চাচিকে এই অবস্থায় একা ফেলে যাওয়া ঠিক হবে না। আচ্ছা, তোর খালার বাড়িটা যেন কোথায়? ওই ডোবা গাছের শেষ মাথায়। ঠিক আছে, আমি কালই যাব। তুই ভাবিস না। আমি তাহলে এখন আসি। আচ্ছা। কি বলল রুমন? ডোবাগাছি? ওই রাস্তা দিয়েই তো আজ আমরা এসেছি। ফাঁকা মাঠ, হ্যাঁ ফাঁকা মাঠও তো ছিল।
ওই কলা গাছটা তো আমাদের নাম ধরেও ডাকছিল। হায় হায়, সর্বনাশ! আমি কি ভুল করে নীরাকেই ওখানে ফেলে এলাম? সাগর, জলদি বাইরে আয়। কি রে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়েছে, বড্ড ভুল করেছি আমরা। সকালে ওই মাঠে যে কলা গাছটা ছিল, ওটা নীরা। কিছু খেয়েছিস নাকি? কি আবোল তাবোল বলছিস? একটা জলজন্ত মানুষ গাছ হয়ে গেল, আর ও বাড়ি ফেলে ওই মাঠে করবে বা কি? না না, তুই জানিস না, আমি আজ রুমনের বাড়িতে গিয়েছিলাম। নীরা খালা বাড়ি গিয়েছিল, কিন্তু বাড়ির পথে রওনা দিলেও ও আর ফিরে আসেনি। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো এক বিপদে পড়ে ওর এই দশা হয়েছে। কি বলছিস তুই? নীরার বিপদে আমাকে যেতে হবে। চল, তাড়াতাড়ি চল। তোমরা ফিরে এসেছো? হ্যাঁ, তুমি নীরা, তাই না? হ্যাঁ তুষার, আমি তোমাদের কত ডাকলাম, তোমরা আমার দিকে ঘুরেও তাকালে না। ক্ষমা করো আমাদের, আমরা জানতাম না যে তুমি নিখোঁজ ছিলে। আর তুমিও তো তোমার নাম কলাবতী বলেছিলে আমাদের। এখন বলো, তোমার এইরকম দশা কি করে হলো? আমি খালাদের বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। পথে ওই সামনে যে পুকুরটা দেখছো, ওখানে একটু বিশ্রামের জন্য বসেছিলাম। আমার সাথে পানি ছিল না, কিন্তু খুব পিপাসা পেয়েছিল, তাই ওই পুকুর থেকে একটু পানি নিয়ে খেয়েছিলাম। কিন্তু ওটা যে জাদুর পুকুর আমি জানতাম না। জাদুর পুকুর? হ্যাঁ, ওখানে একটা মাছ থাকে। আমি ওই পানি খাওয়ার সাথে সাথেই কলা গাছ হয়ে এখানে দাঁড়িয়ে যাই। এরপর একটা মাছ ওই পুকুর থেকে মাথা বের করে আমাকে বলে যে এই পানি খাওয়ার অপরাধে সে আমাকে বন্দি করে রেখেছে। কি সাংঘাতিক! তবে আমি জানতাম তোমরা আজ এদিক দিয়ে আসবে। রোমন খালাবাড়ি যাওয়ার আগে বলেছিল আমায় 2 সপ্তাহ পর তোমরা ডোবাগাছি যাবে। আমি ছেড়ে তোমাদের সাথেই আসতে পারি, কিন্তু আমার ভালো লাগছিল না দেখে তাড়াতাড়ি একাই আসতে চেয়েছিলাম। আর এত বিপত্তি। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে মুক্ত করব। কে তোমরা? এই পুকুর স্পর্শ করার অধিকার কোথায় পেলে? তোমাকে আজ উচিত শিক্ষা দেব আমরা। তুমি আমাদের বন্ধুকে গাছ বানিয়ে আটকে রেখেছো। ও আমার বন্দি, ওকে কখনোই তোমরা মুক্ত করতে পারবে না। ওকে আমরা মুক্ত করবই, আর তোমাকেও আমরা জাদুমুক্ত করে দেব, যেন আর কেউই বিপদে না পড়ে। এ কি, তুমি মাছ থেকে ছেলে হলে কিভাবে? আসলে আমি মেদিনী গ্রামের মহাজনের ছেলে। আমার নাম রাজন। এই পথ দিয়ে যাচ্ছিলাম একদিন। পথে এক ঋষি আমায় অভিশাপ দিয়ে মাছ বানিয়ে রাখে। নীরা যেদিন এখানে এসে ওকে দেখেছি আমার ভালো লেগে যায়, তাই আমি ওকে এখানে রেখে দেই। আর কোনো মানুষ এসে যদি আমাকে স্পর্শ করে, আমি সাথে সাথে আবার মানুষও ফিরে পাবো। আর সেদিনকেই নীরাকেও মানুষ বানিয়ে আমার সাথে নিয়ে যাব। তোমাকে অভিশপ্ত মাছ হিসেবে রাখাটাই ভালো ছিল। মীরাকে এত কষ্ট দিয়ে রেখেছো তুমি এই কারণে। কিন্তু আমি মীরাকে কখনোই তোমার হতে দেব না। ওকে আমি পছন্দ করি, ওকে আমি উদ্ধার করে নিয়ে যাব। এ কি করলে তুষার? তুমি তুমি আমায় স্পর্শ করলে কেন? এখন তো আমি আর কখনোই মানুষ হতে পারবো না। কিন্তু কেন? আমাকে ওই মাছ মানে ওই ছেলেটা আগে স্পর্শ না করলে আমি মানুষ হতে পারবো না। সে কি নীরা? তবে যদি বিধান হয়, তবে আমি তোমার এই অবস্থাতেই তোমার সাথে থাকবো। সাগর, তুইও? হ্যাঁ তুষার, এতদিন বলিনি কিছু, কিন্তু তুই তো আর গাছের সাথে সংসার করবি না, তাই নীরা আমার। কে বললো তোকে আমি করব না? আমি মীরার কাছেই থাকবো। বাহ, তোমরা এক কলা গাছ নিয়ে এমন কারাকারি করছো। সত্যি তোমরা মহান।
আমি তো নীরাকে পছন্দ করেও কষ্ট দিয়েছি। ঠিক আছে, তোমাদের জন্য আমি ওকে ছেড়ে দিলাম। তোমরা দুজন এখন ওকে ছেড়ে দাও। এরপর দুজন আলাদা আলাদা ভাবে ওকে স্পর্শ করো। যে ওকে সারা জীবন সুখী রাখবে তার স্পর্শেই ওই মানুষ হবে, আর তার সাথে ওর বিয়ে হবে। ঠিক আছে, আমি রাজি। মীরা, তুমি আমার স্পর্শে ফিরে এলে। তুষারি নীরাকে প্রকৃত ভালোবাসে, আর এই কারণেই তার স্পর্শে নীরা গাছ থেকে মানুষ হয়েছে। আর সাগর, তুমি সাময়িক নীরাকে ভালোবেসেছো, কিন্তু ও সারা জীবন তোমার সাথে সুখী হবে না। তাই তুমি সরে যাওয়াই ভালো। ঠিক আছে, প্রমাণ যখন চোখের সামনেই, আমি আর বাধা হব না। চলো তবে এবার যে যার বাড়ি ফিরি। সাগর, মন খারাপ করিস না ভাই। না রে, আমি সব মেনে নিয়েছি। তুই যদি এই কলা গাছটাকে কেড়ে নিতি, তবে তোর মুখ ফাটিয়ে দিতাম। কিন্তু আজ প্রমাণ হয়েছে যে তুই নীরাকে বেশি ভালোবাসিস। ও সুখে থাকবে একমাত্র তোর কাছেই। এতেই আমার সুখ। এই সাগর, তুমি আমায় আবার কলা গাছ বলছো কেন? তুমি তো কলা গাছই। ইস, তখন কলাগুলো নিয়ে এলেই ভালো হতো। ভালো হবে না বলছি। ও তোমার সাথে দুষ্টুমি করছে নীরা। তা ঠিক আছে, কিন্তু আমায় কলা গাছ ডাকা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমায় ডাকবো না আর কলা গাছ। এই রুমন, বাইরে আয়, দেখ কাকে এনেছি। নীরা, তুই এসেছিস বোন? কোথায় ছিলি তুই? কি হয়েছে তোর? সে অনেক কাহিনী। এখন আমার বউকে একটু আরাম করতে দে, আস্তে আস্তে সব বলছি। বউ? হ্যাঁ রে রুমন, তুষার আমাকে সত্যি সত্যি ভালোবাসে, আর ও আমাকে সব সময় সুখে রাখবে। তাই আমি ওকেই বিয়ে করব। দেখলি রুমন, তুষার মাছ দিয়ে তোর বোনকে বাগিয়ে নিল। আমি তো কিছুই বুঝতে পারছি না। হাদারাম একটা, ঘরে চল, তোকে সব বলছি, তাহলে সব বুঝবি। মা কোথায়? মা তোর কষ্টে একেবারে শয্যাশায়ী। যাই, আগে মায়ের কাছে যাই, তারপর সব বলছি। আমরা তাহলে আসি নীরা। ঠিক আছে, কাল তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তোমাদের বিয়ের দায়িত্ব সব আমার, এ নিয়ে চিন্তা করো না। ঠিক আছে। একদিনের মধ্যে হুট করে সব কেমন পাল্টে গেল, না রে? তুই অনেক কষ্ট পেয়েছিস না? না রে, বরং ভালোই লাগছে। নীরা ভালো থাকবে, তুই এইসব নিয়ে ভাবিস না। সামনে বিয়ে তোর, এখন হাসি খুশি থাকতে হবে।